ভাই তুই এখানে অপেক্ষা কর, আমি যাবো আর আসবো। হ্যাঁ ভাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি মর ভাই। হ্যাঁ। হ্যাঁ আবে, আবে তুই ওকে মরতে দিলি কেন? আবে আমার দাদা ধন সম্পদ কোথায় লুকিয়ে রেখে গিয়েছে সেটা জানতেও আমার দাদার কাছে গিয়েছে। আবে তোর দাদা তো অনেক আগে মরে গিয়েছে, এজন্যই তো ও জমলোকে গিয়েছে। তোর তো এখনো মরার সময় পূর্ণ হয় নাই, তাও এত আগে তুই মরলি কেন? আমার দাদাজিকে ডাক দেন, বল কি দরকার। এটা তো আমি আসলেই বলবো। শ্রীতদূপ এই দাদাজিকে নিয়ে আসো। জি মহারাজ। আরে শিবাম নাচি তুই? দাদাজি এদিকে আসো। দাদাজি তোমার যে ধন সম্পদ গুলো ছিল ওইগুলো কোথায় রেখে এসেছো? নাতি ওইগুলো তো আমার না। তাতে কি হয়েছে বলো? প্রধানের বাগানের সবচেয়ে মোটা আম গাছের নিচে গুপ্তধন গুলো লুকানো আছে। মহারাজ আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিন। ঠিক আছে যা, কিন্তু পৃথিবীতে যাওয়ার পরে যদি একটিও পাপ কাজ করিস তাহলে তুই একেবারে মরে যাবি। ঠিক আছে আমি কোনো পাপ করব না। ভাই শুনেছিস তো গুপ্তধন গুলো কোথায়? হ্যাঁ চল আমার সাথে। সবচেয়ে মোটা গাছ এই তো, এটা চল। ভাই দাদাজি বলেছে এই গাছের নিচে গুপ্তধন আছে, মাটি খোর। হ্যাঁ। বন্ধুরা তারপর কি হয়েছিল সেটি দেখার আগে আজ দেখবো তুমি মোবাইলকে ভালোবাসো নাকি মাকে ভালোবাসো। যদি মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্টে আই লাভ ইউ মা লিখবে। লাইক সাবস্ক্রাইব না করলে তো বুঝে নেবো তুমি মাকে ভালোবাসো না। পেয়ে গেছি গুপ্তধন। আরে ভাই, আরে 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 মহারাজ আমি মরলাম কেন? আমি তো কোনো পাপই করি নাই। কেন? তুই যে গুপ্তধন গুলো নিতেছিস ওইগুলো তো তোর না, ওইগুলো প্রধানের। আর অন্য কারো জিনিস চুরি করা পাপ। আবে ইয়ার চিত্রদূপ একে নরকে নিয়ে যাও। জি মহারাজ।